দর্শক, আপনারা সকলেই জানেন চলছে সপ্তম দফার নির্বাচন। আর এবারের নির্বাচনে সবচাইতে হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র। আর অভিষেক ব্যানার্জি একেবারে নিজের কেন্দ্রেই কার্যত ভোট প্রক্রিয়া শুরু হতেই একেবারে ধাক্কা খেলো। দর্শক, কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আপনাদেরকে জানাবো। এছাড়াও পঞ্চায়েত ভোটের স্মৃতি উস্কে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট গ্রামের উত্তেজিত জনতা ফেলে দিল একেবারে পুকুরের জলে। এছাড়াও অভিষেক ব্যানার্জির গড়, যেখানে অভিষেক ব্যানার্জি বারবার বলেন তিনি উন্নয়নের জোরে জিতবেন, তাহলে কেন সেখানে ভুয়ো এজেন্ট বসানো হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। অভিষেকের গড় ডায়মন্ড হারবারে একেবারে হাতে নাতে পাকড়াও হলো তৃণমূলের ভুয়ো এজেন্ট, যা নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর জল্পনা। এই আবহে কী অ্যাকশন নিতে চলেছে নির্বাচন কমিশন, ডিটেলসে আপনাদেরকে জানাবো। সকাল থেকে ভোট প্রক্রিয়া শুরু হতেই অশান্তির খবর আসছে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে। সেখানে কুলতলির মরিগঞ্জে ব্যাপক গণ্ডগোল ছড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ, এমনকি বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সামনে আসে। এই অভিযোগের পরই ব্যাপক মারধরের অভিযোগ উঠে বিজেপির এজেন্টকে। তারপরই গ্রামের উত্তেজিত জনতা বুথে ঢুকে ইভিএম এবং ভিভিপ্যাট সহ মেশিন ছুঁড়ে ফেলে দেন জলে। কাঠগড়ায় তৃণমূল, যাদের বিরুদ্ধে অভিযোগ, মানে যে পক্ষের বিরুদ্ধে অভিযোগ, সেই পক্ষ এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি বা প্রতিক্রিয়া মেলেনি। তবে তৃণমূলের তরফে এই নিয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া মিলেনি। এই আবহে বিজেপি দাবি করেছে, সকাল থেকেই বিজেপি কর্মীদের একাংশের দাবি তাদের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, এমনকি হয়নি। এছাড়াও বিজেপির এজেন্টদেরকে মারধর করা হচ্ছে, তিনি আর উঠতে পারছেন না। পুলিশ এসে, অর্থাৎ রাজ্যের পুলিশ, আপনারা জানেন যে একাধিক জায়গায় রাজ্যের পুলিশের বিরুদ্ধেও কিন্তু ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছিল ষষ্ঠ দফার নির্বাচনে, আপনারা সকলেই জানেন। আর এই রাজ্যের পুলিশ কিন্তু কিছুই করতে পারছে না, তারা শান্তিপূর্ণ ভোটের কথা বললেও কিছুই করতে পারছে না বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা। এরপরই দেখা গেল সেখানে গ্রামের জনতা কিন্তু পুলিশের বিরুদ্ধে এবং তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে গ্রামের জনতারা একেবারে ক্ষেপে ওঠেন। তারপরই দেখা গেল ইভিএম মেশিন ছুঁড়ে ফেলে দেওয়া হয় জলে। আহত বিজেপি কর্মীর মা বলেন, আমার ছেলে এবারের বিজেপির এজেন্ট বুথে বসতে গিয়েছিল, সেই সময় ছেলেকে মারধর করে ছেড়ে দিয়েছে, 10-12 জন মিলে মেরেছে আমার ছেলেকে, এমনই কিন্তু গুরুতর অভিযোগ সামনে আসে। এরপরই একেবারে ডায়মন্ড হারবার কেন্দ্রে, যেটা অভিষেক ব্যানার্জির ঘর, সেখানে কিন্তু ভুয়ো এজেন্ট হাতে নাতে পাকড়াও হয় তৃণমূলের ভুয়ো এজেন্ট। প্রিজাইডিং অফিসার তৃণমূলের হয়ে কাজ করছে, যিনি ভোট করছেন ভোটকর্মী, সে কিন্তু শাসক দলের হয়ে কাজ করছে, এমনই কিন্তু গুরুতর অভিযোগ দর্শক সামনে আসে। এছাড়াও এই অভিযোগ ডায়মন্ড হারবার কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান কিন্তু করেছেন। এদিন তিনি আটকৃষ্ণ রামপুর বুথে যান এবং তৃণমূলের ভুয়ো এজেন্টকে হাতে নাতে পাকড়াও করে সেই বুথ থেকে বের করে দেন। অন্যদিকে পাশের কেন্দ্র যাদবপুর এবং বারুইপুরে সকাল থেকে একের পর এক বুথে এজেন্ট বসতে দেওয়ায় বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সেই সমস্ত জায়গায় হাজির হয়েছেন বিজেপি প্রার্থী এবং সিপিএমের প্রার্থীরা। এবং সেই তৃণমূল এজেন্টদের বা যারা ভুয়ো লোক যে সমস্ত জায়গায় অশান্তি করছে, তাদেরকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হটিয়ে সেই সমস্ত বুথে কিন্তু বিজেপির এবং সিপিএমের প্রার্থীরা এজেন্ট বসিয়ে এসেছে। এছাড়াও সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে অভিষেক ব্যানার্জি বারবার উন্নয়নের দাবি করে এসছেন, সেখানে কেন ছাপ্পা দিতে হচ্ছে তৃণমূলকে, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সুপ্রিয় দর্শক, ডায়মন্ড হারবার কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান অভিযোগ করেছেন, শুক্রবার এজেন্টের ফর্ম বিলির পরে হামলা হয় সিপিএমের বুথ এজেন্ট সোমনাথ দাসের ওপর, এমনকি তার কাছ থেকে সেই সই করা ফর্ম ছিনিয়ে নেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সিপিএম প্রার্থীর বা বিজেপি প্রার্থীদের যে এজেন্টের ফর্ম, সেই ফর্ম জোর করে ছিনিয়ে নেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনই কিন্তু অভিযোগ আসছে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। তারপর এই দিন সকালে গিয়ে
সকালবেলায় গিয়ে তৃণমূল এবং বিজেপির এজেন্ট সেজে সেই বুথে হাজির হন এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সিপিএম এবং বিজেপির এজেন্ট সেজে এই তৃণমূলের নেতারা কিন্তু সেখানে হাজির হন। তবে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে তাদের যে চক্র সেটা হাতে নাতে ধরে ফেলেন সিপিএম এবং বিজেপি প্রার্থী। এইদিকে সকালে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সিপিআইএম কর্মী সোমনাথ দাস যখন আটকৃষ্ণ রামপুর 271 নম্বর বুথে যান, সেই সময়ে তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর নিজেকে সিপিআইএমের এজেন্ট বলে দাবি করেন। খবর পেয়ে সেখানে যান সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান। তাকে দেখে ভুয়ো এজেন্ট বলে তিনি দাবি করেন। এরপরেই তাদের যে ডায়মন্ড হারবারে যে এজেন্টগুলো ছিল সেই সমস্ত এজেন্টগুলোকে দেখে সিপিএম প্রার্থী এবং বিজেপি প্রার্থী বলেন এগুলো ভুয়ো এজেন্ট। সেই সময় সিপিআইএম প্রার্থী এবং বিজেপি প্রার্থী প্রিসাইডিং অফিসারকে ব্যবস্থা নিতে বলেন, কিন্তু রাজ্যের প্রিসাইডিং অফিসার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার তিনারা কিন্তু কোনো ব্যবস্থা নেননি। তারপরই সেক্টর অফিসার আসেন এবং চ্যালেঞ্জ করতেই তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর বুথ থেকে পালিয়ে যান। যিনি বিজেপির এজেন্ট বা সিপিএমের এজেন্ট হয়ে বসেছিলেন সেই তৃণমূল নেতা সেক্টর অফিসার আসতেই বা কেন্দ্রীয় বাহিনী আসতেই কিন্তু ছুট দেন একেবারে বুথ থেকে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল নিয়ে কটাক্ষ করে বলেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল তৈরি করেছে সেখানে কেন ভুয়ো এজেন্ট দিয়ে বা ছাপ্পা ভোট দিয়ে জেতার চেষ্টা চলছে? তাহলে তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এমনি ভোট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতে যাবে। তাহলে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে এত ভয় কেন অভিষেক ব্যানার্জির? অন্যদিকে সকাল থেকে যাদবপুর কেন্দ্রের বিভিন্ন বুথে সিপিআইএম এজেন্টদের বের করে দেওয়া কিংবা ভয় দেখানোর অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়েই সেই সব জায়গায় যান সিপিআইএম প্রার্থী সৃজন চট্টোপাধ্যায় এবং কোথাও কোথাও তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি শান্তিপূর্ণ ভোটে বাধা তৈরি করছে সিপিএম। তবে যাদবপুর লোকসভা এবং বারুইপুর পূর্ব বিধানসভার যেসব বুথে এজেন্টদের ভয় দেখানো কিংবা বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সেগুলি হলো 253, 254, 255 এবং 256 নম্বর বুথে। অপরদিকে দর্শক আপনারা জানেন সন্দেশখালী আসন্ন লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র। এই সন্দেশখালীতেও রাজ্যের পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। আপনারা সকলেই জানেন এই বিজেপি প্রার্থী রেখা পাত্রের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েছে। আর সন্দেশখালীর মা বোনেদের রাতের বেলায় গিয়ে রাজ্যের পুলিশ ভয় দেখিয়েছে বা প্রভাবিত করেছে, এমনই কিন্তু গুরুতর অভিযোগ এনেছেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী। এবং যে সমস্ত জায়গাগুলো বিজেপির গড় সেই সমস্ত জায়গায় গিয়ে পুলিশ দিয়ে এবং রাজ্যের পুলিশের ড্রেস পরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে, এমনই কিন্তু গুরুতর অভিযোগ এনেছেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র। তবে তিনিও কিন্তু ছেড়ে কথা বলছেন না, দাপিয়ে ভোট করছেন।